আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সন্ধ্যাবেলা ছেলের জন্য এখন খাবার বানাচ্ছি, আর আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে। তো এখন ছেলের খাবারটা বানাচ্ছি, ওকে আলু ফ্রাই বানিয়ে দেব। তো আলুগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার পানি ঝরিয়ে নেব। তারপরে পানিটা বেশ কিছুক্ষণ ঝরিয়ে নিয়ে এবার একটা থালায় আলুটা ঢেলে নিলাম, আর এবার একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আলুগুলো দিচ্ছি, আর একদম অল্প আঁচে ভেজে নেব। আর এখানে চামচগুলো এক জায়গায় রেখে দিয়েছি, খুঁজে পেতে সুবিধা হয়। আর পানিগুলো ঝরে যায়, একটা চুপড়ির উপরে রেখে দিয়েছি চামচগুলো। তো অল্প আঁচে দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নিচ্ছি। এবার একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দেবো। আর এই আলু ফ্রাইটা খেতে আমার ছেলে তো খুবই ভালোবাসে। আর এবার ঘরগুলো গুছিয়ে নেব। তো এই ঘরটা এখন ফাঁকা আছে, এ ঘরে আমার স্টুডেন্টরা পড়াশোনা করে, ওই জন্য ঘরটা ফাঁকাই আছে, কোনো জিনিস রাখিনি। তো এখন তো ওদের স্কুল ছুটি, সামনেই ওদের নূতন ক্লাস শুরু হবে আবার। এদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো এনেছিলাম, বারান্দায় সোফার উপর ছিল, সেগুলো গুছিয়ে নেব। আর খুব সকালে উঠেছিলাম, আজ বড়ি দিয়েছি। তো বড়িটা ঘরে এভাবে দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছি, তা না হলে গন্ধ হয়ে যাবে। তো ওড়না দিয়ে এভাবে একটু ঢাকা দিয়ে দিলাম। তো বারান্দাটা গোছানো হয়ে গেল। আর এদিকে জামা কাপড়গুলো এবার আলনায় গুছিয়ে নেব। রেগুলার ব্যবহারের জামা কাপড়গুলো এভাবে আলনাতেই রেখে দিই। আর এই ঘরটি হলো আমার সালমানের। তারপরে এই ঘরটাতে আমি থাকি, তো আমার ঘরটা গোছানোই আছে। তো এখন আবারও রান্নাঘরে চলে এলাম। তো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি। তারপরে 8টার দিকে এলাম রান্নাঘরে। তো ভাতটা প্রথমে চাপিয়ে নিচ্ছি, রাতে ভাত রুটি দুটোই করতে হবে। আর দুপুরের একটু চিকেন রান্না ছিল, তো সেটি অল্প আঁচে বেশ সময় নিয়ে আস্তে আস্তে গরম করে নিচ্ছি। চিকেনটা গরম করে নেওয়ার পর একটা সসপ্যান বসিয়ে দিলাম, আর এবার দিচ্ছি পানি আর সামান্য লবণ দেব। তো রুটি করার জন্য আটা দিয়ে খামিরটা করে নিচ্ছি। তো যখনই রুটি করি এভাবেই খামিরটা বানিয়ে নিই। আর এদিকে বাজার থেকে পালং শাক নিয়ে এসেছে, শাকটা এখন ফ্রিজে রেখে দেব, সকালে রান্না করব। দুপুরে ওলকপি ভাজা করেছিলাম, তো এখন অনেকটাই আছে, গরম করে নিচ্ছি। অল্প আঁচে গরম করতে দেব, একদম আস্তে করে বসিয়ে দিয়ে এবার ঘরে রেস্ট নেব। আর সন্ধ্যার পরে অতটাও তাড়া থাকে না, সকালবেলা যতটা তাড়াতাড়ি কাজ করতে হয়, সন্ধ্যার পর এখন অনেকটাই রেস্ট। আর এই যে খাটে কম্বল বার করে রেখেছি, এখানেই বসে আছি। আর মাঝে মাঝে রান্নাঘরে যাচ্ছি, আর এই যে কপি ভাজাটা একটু নাড়িয়ে নিচ্ছি। তো গরম করা হয়ে গেছে, এবার খামিরটা করে নিচ্ছি। দেখুন বেশ সফট করে ডো বানিয়ে নিয়েছি। তো এবার তাওয়াটা বসিয়ে দিলাম, আর রুটিগুলো এবারে বেলে নেব। তো এবার খামিরটা নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। একটা রুটি বেলা হয়ে গেছে প্রথমে, তো এবার সেঁকে নেব। আর সকালবেলা যতটা তাড়াতাড়ি রান্না করতে হয়, তো এখন সন্ধ্যার পর অনেকটাই সময় পাই, তো সেই তাড়াটা আর থাকে না, সব কিছু আস্তে আস্তেই করে নিই। সন্ধ্যের পর যখন ছেলেকে পড়াই, তখনও আমি রান্না করার মাঝখানেই ছেলেকে পড়াই। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে রান্না হয়, আর ওদিকে আমার ছেলেকে আমি পড়াই। আর এদিকে দেখুন রুটি করার পরে যে লেচিটা রয়ে গেছে, তো এই কৌটোর ভিতরে ভরে রাখবো। একটু বেশি করে এভাবে রাতে যদি লেচি করে রাখা যায়, সকালেও অনেক সুবিধা হয়, সকালেও বাড়িতে রুটি করা হয়। এটি এখন ফ্রিজে রেখে দেব। আর যে থালাগুলো আছে ওগুলো মেজে নেব।
আর এই যে গ্যাস পাথরের উপরে সব আটাগুলো ছড়িয়ে আছে, এখন এগুলো মুছে তারপরে এখন একটু রেস্ট। আর রাতের খাওয়া দাওয়া তো এখন অনেকটাই দেরি আছে, তো এখন পুরো সময়টাই রেস্ট নেব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।